যান যান যান, যাবো কি যাব না, যাবো কি যাব না, এরকম একটা অবস্থা করে চাচারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিফাত ভাই। ওয়েলকাম টু মাই অ্যানাদার সাইকেল ব্লগ ভিডিও। তো নতুন একটা সাইকেল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে ওয়েদারটা সকাল থেকেই একদম এরকম মেঘলা মেঘলা মনে হইতেছে, যে এই মেঘলার পরে হচ্ছে শীতটা একবারে কঠিনভাবে আসবে। তো দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, মানে অল্প ছিটা ছিটা পড়ছিল। আর এখন তো পুরো আকাশ মেঘে ঢাইকা আছে। তো অফিসের দিকে যাচ্ছি, ভাবলাম একটা ভিডিও করি। ঠান্ডা লাগতেছে আজকে অনেক, জানি না রাত্রে আসার সময় কি অবস্থা হয়। হাত তো পুরো এখনই ঠান্ডায় জমা যাইতেছে, মনেই হইতেছে যে কিছুদিন পর কঠিন ভাবে শীত চলে আসবে। গত কয়েকদিন ধইরা তেমন একটা শীত পড়ে নাই, মানে শীত। আমি তো বাসায় হচ্ছে এতদিন ফ্যান চালাই তারপর ঘুমাইতাম। অবশ্যই এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে বাসায় তো যখন বাসা থেকে বের হই, বাসায় পুতুলি থাকে একলা, ওরে তো হচ্ছে দরজা জানালা সব হচ্ছে আটকে দিয়া তারপরে বের হইতে হয়। তো এর জন্য বাসাটা একটু গরম থাকে। তো গরমের দিনে তো অবস্থা খারাপ হয়ে যাইতো যখন বাইরে থেকে গিয়ে দেন হচ্ছে বাসায় ঢুকতাম। এমনিতেও গরম, তারপর বাসায় ঢুকলে তো আরো গরম, কারণ সবকিছু আটকা। তবে শীতকালে এই জিনিসটা একটু ভালো হয়েছে আমার জন্য, কারণ বাইরে প্রচুর ঠান্ডা, কিন্তু আমার ঘরে মানে আমার বাসায় অনেক গরম। ওই যে সবকিছু আটকানো থাকে এর জন্য। আর সেজন্যই মূলত হচ্ছে রাত্রেবেলা এতদিন ফ্যান চালায় তারপর ঘুমাইতাম। তবে মনে হইতেছে যে সামনে যে দিনগুলো আসতেছে, ওই দিনগুলায় আসলে ফ্যান চালায় ঘুমানোটা কষ্টকর হবে, মানে যাবেই না বলতে গেলে। চৌমাথা চলে আসছি, আর এখন যাবো হচ্ছে নতুল্লাবাদের দিকে। আর আমার অফিসটা হচ্ছে ইন্দো বাংলা যে ওষুধ ফ্যাক্টরিটা আছে, ওই ওষুধ ফ্যাক্টরির অপোজিটে। তো আমি এতদিন তো হচ্ছে অটোতে যাইতাম, নতুল্লাবাদ নামতাম, দেন হচ্ছে ওইখান থেকে যাইতাম। এখন সাইকেল দিয়ে আসলে নতুল্লাবাদ পর্যন্ত যাই না, কারণ ওইখান থেকে ঢুকতে গেলে এক তো হচ্ছে আপনার ওই মাথা ঘুরে তারপর ঢোকা লাগে, আর এই ভিতর দিয়ে যাওয়া যায় কিন্তু রাস্তা ভালো, এই জন্য আমি চিপা চাপার মধ্যে দিয়ে যাই। তো কোথা দিয়ে যাই দেখতে থাকুন, সে বুঝতে পারবেন। যারা বরিশাল থাকেন তারা চিনবেন কোন জায়গা দিয়ে যাইতেছি। শাহানারা পার্ক, এটা হচ্ছে মানে কি বলবো, রাস্তার মাঝখানে একটা পার্ক উঠেছিল। তো ওই স্বৈরাচার যখন পলাইছে তখন হচ্ছে 5 তারিখ বিকালবেলা এটারে পুরা ধ্বংস করে ফেলাইছে পোলাপানে। ওই দিনগুলোর কথা এখনো মনে পড়ে। এই যে রোড দিয়ে যাইতেছি, এই রোড তো আসলে যুদ্ধক্ষেত্র ছিল। ওরে মামা, কোন জায়গা দিয়ে যে যায় বলতে পারি না। আমি ওই সামনে দিয়া হচ্ছে হাতের ডানে যাবো, এইখান দিয়ে আরো সামনে দিয়ে যাবো। কাছাকাছিতে অনেক শুরু হয়ে গেছে, সামনে দিয়ে ঢুকবো। কাটাটা গেল কই, কাটা খুঁজতেছি, কাটা কাটা
পাইছি পিছনে আবার এই নাম বাবা চিপা রাস্তায় ঢুকলাম অবশ্য ওই সাইড দিয়ে ঢোকা যাইতো আর একটু সামনে দিয়া ওই মাথার ওইখান থেকে কিন্তু ওইখানে রাস্তাটাও ভালো না এইখানে হচ্ছে মোটামুটি ভালো আছে আর এই যে রাস্তা দিয়ে ঢুকছে এটা হচ্ছে অ্যাড হবে আপনার বৈদ্যপাড়ার যে রোডটা আছে ওই রোডে দেন ওইখান থেকে সোজা বাচ্চা পোলা কোনে দৌড়াদৌড়ি করতেছে আমার তো বেল আছে কিছু পারে না ওখানে কইতেছে ভিডিওটা কাটতে দিই এখানে একটু থামলাম তার ফ্রেন্ডের সাথে দেখা হইলো কথা বললাম না আবার যাইতেছি আর আমার এই ট্রাইপডের উপরে মোবাইল এই মোবাইলটা দেখে মানুষ এমন ভাবে রিয়াক্ট করতেছে মানে এমন ভাবে লুক দিতেছে মনে হইতেছে জীবনে আর কোনোদিন দেয় নাই মোবাইল বুঝলাম না চলে আসছি প্রায় এত বেল দিলাম তো চলে আসছি টাটা বাই বাই